মাধ্যমিকের নেক্সট পরীক্ষাই হচ্ছে ইতিহাস পরীক্ষা। আশা করি আগের পরীক্ষাগুলো তোদের খুব ভালো হয়েছে। তো ম্যাডামকে তোরা নিশ্চয়ই আমার চ্যানেলে আগে দেখেছিস, ম্যাডাম তোদেরকে ইতিহাসের সাজেশন মানে টোটাল ডিটেলস এর সাজেশনটা যেটা দিয়েছেন, যেটা আমি ভিডিওটা কিছুদিন আগেই পোস্ট করেছিলাম, সেটা আশা করি তোরা এতদিনে করে ফেলেছিস। তবুও যেহেতু এরপরেই একদম ইতিহাস পরীক্ষা, এই লাস্ট মিনিটে বা এই শেষ দিন বা এই শেষ দিনে তোরা কোন জায়গাটা দেখে যাবি লাস্ট মুহূর্তে ব্রাশ আপ করার জন্য ম্যাডামকে আমি আরো একবার পেয়ে গেছি। ম্যাডামকে আমি একটু রিকোয়েস্ট করবো, ম্যাডাম যেহেতু একদম এর পরেরটাই ওদের ইতিহাস পরীক্ষা, তো আপনি তো ডিটেলস সাজেশন আগে দিয়েছিলেন, ওরা সেগুলো আশা করি করে নিয়েছে। তবু এই মুহূর্তে যেটুকু যা সময় বাকি আছে কি কি জায়গা দেখে যাবে? প্রথমেই যেটা বলার, যে টেনশন করলে চলবে না। ইতিহাস যেহেতু একটু মুখস্থ করতে হয়, ছেলে মেয়ে বেশি টেনশন করে ফেলে, টেনশন করবে না, মাথা ঠান্ডা করে প্রথমেই যেটা বলার পরীক্ষা দিতে হবে। ভালো করে 4 নম্বর 8 নম্বরগুলো একবার দেখে নাও, যেগুলো মেন দেখবে এই আজকে মানে আগামীকাল পরীক্ষার জন্য, সেগুলো একটু আরেকবার বলে দিচ্ছি আমি। 4 নম্বরের ক্ষেত্রে 1, 2 একটু ডিটেলস পড়তে হবে। ছোট প্রশ্ন তোমরা অনেক টেস্ট পেপার তো করেছো, অত ভয়ের কিছু নেই, মোটামুটি কমন সবই পাওয়া যায়, এগুলো অভ্যাস করা রয়েছে, ভয় পাবে না। 4 নম্বরের ক্ষেত্রে একটু যেগুলো ভালো করে দেখবে সেগুলো হচ্ছে মেনলি পত্রপত্রিকাগুলো, বামাবোধিনী, হিন্দু প্যাট্রিয়ট, যে বিশেষ করে হুতুম প্যাঁচার নকশা, এই জায়গাগুলো, উডের ডেসপ্যাচ, মহারানীর ঘোষণাপত্র, এই জায়গাগুলো একটু দেখবে। ওয়াবি ফরাজি এগুলো একটু ছোট হিসেবে দেখবে। প্লাস 4 নম্বরের গুলো বলছি আমি, তোমার 4 নম্বরের চ্যাপ্টার থেকে যেগুলো বলেছিলাম, আনন্দমঠ, গোড়া, এই জায়গাগুলো, ভারত মাতা, এই জায়গাগুলো একটু ভালো করে 4 নম্বরে দেখবে। 5-এর ক্ষেত্রে ইউরাই অ্যান্ড সন্স বা বসু বিজ্ঞান মন্দির, কলকাতা বিজ্ঞান কলেজ, বিটিআই, এই জায়গাগুলো একটু ভালো করে দেখতে হবে। 6-এর ক্ষেত্রে ওই 6-এর ক্ষেত্রে এগুলো 4-এ দেয়, 1905-এ নারী, 1920-তে নারী, 1930, এই জায়গাগুলো। আর আরেকটা বিষয় দেখবে, দলিত বিষয়ে গান্ধী আম্বেদকরের বিতর্ক, নমশূদ্র 8-এ করতে বলেছিলাম, আর এই জায়গাটাও দেয়, দলিত বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক। এটা এবছরের জন্য ভালো করে মানে বেশি ইম্পর্টেন্ট। আর ওই 3টে সমস্যার মধ্যে যে কোনো একটা সমস্যা কিন্তু এবারে দিতে পারে, জুনাগড় সমস্যা, কাশ্মীর সমস্যা, হায়দ্রাবাদ সমস্যা, 4 নম্বরের ক্ষেত্রে এগুলো। আর 8-এর ক্ষেত্রে ভালো করে একদম 5-6টা কোশ্চেন একটু বেশি করে দেখবে। সেটা হচ্ছে প্রথমেই যেটা বলছি, বিধবা বিবাহ বিদ্যাসাগর, দুটো প্রকৃতির মধ্যে একটা দিতে পারে, নবজাগরণের প্রকৃতি, মহাবিদ্যালয়ের প্রকৃতি চরিত্র, এই দুটো জায়গা। রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তা, মানুষ প্রকৃতি সমন্বয় যেটা, নীল বিদ্রোহ, আর নমশূদ্র আন্দোলন, সভা সমিতির যুগ, এই জায়গাগুলো এগুলোকে মোটামুটি ফার্স্ট চয়েস হিসেবে রেখে 8 নম্বরগুলো ভালো করে দেখে যাও। বাকি তো সবই করা রয়েছে, এই জায়গাগুলোকে একবার লাস্ট মুহূর্তে চোখ বুলিয়ে নাও ভালো করে। যদি ম্যাপ পয়েন্টিং ওরা কোন জায়গাটা দেখবে, যেহেতু একদম কালকেই পরীক্ষা? ম্যাপ পয়েন্টিং এর ক্ষেত্রে আমি আগেও বলেছি 3 এবং 8 থেকে আসে, তো ওই বিদ্রোহের কেন্দ্রগুলো আর দেশীয় রাজ্যগুলো কোথায় কোনটা মানে অবস্থিত সেগুলো। আরেকটা জিনিস মনে রাখতে হবে, সব থেকে ভালো আগের বছরগুলো মানে প্রিভিয়াস ইয়ারগুলোয় যে ম্যাপ পয়েন্টিং গুলো এসেছে সেগুলোকে একবার ভালো করে চোখ বুলিয়ে নেওয়া। এই প্রসঙ্গে আরেকটা কথা বলি, ম্যাডাম আজকে এখন যেটা বলছেন সেটা কিন্তু একদম কি বলবো, মানে আগে তো উনি ডিটেলস সাজেশন দিয়েছেন, তো তার মধ্যে থেকে একদম শেষ মুহূর্তে দেখে যাওয়ার জন্য ম্যাডাম কিন্তু আরেকবার এই টপিক গুলো বলেছেন বা বলছেন। যদি আগের ভিডিওটা কেউ মিস করে থাকি, সেই ভিডিও ডেসক্রিপশনে তার কিন্তু মানে বড় ভিডিওটার লিঙ্ক দেওয়া আছে, তোরা সেটাকে আরেকবার পরীক্ষা দিতে যাওয়ার আগে দেখে নে। ম্যাডামের কাছে আর আমার ছোট্ট 2-1টা প্রশ্ন থাকবে, যেহেতু যেটা বলছিলাম যে কালকেই যেহেতু ওদের পরীক্ষা, আপনি তো শেষ মুহূর্তে যেগুলো দেখবেন ওরা সেটা তো বললেনই, টেস্ট পেপারটা কি এখন কিভাবে এই আজকের দিনটার জন্য কিছু কি দেখবে? টেস্ট পেপারের ক্ষেত্রে আজকে ওই ছোট প্রশ্ন যেগুলো আছে একবার চোখ বুলিয়ে নিক, আর বড় প্রশ্নের ক্ষেত্রে আমি বলেই দিয়েছি ওগুলোই ইম্পর্টেন্ট এবারে। এখন আর আজকের শেষ মুহূর্তে টেস্ট পেপারটা একবার চোখ বোলালেই হবে, আগে তো ওরা প্র্যাকটিস করেছে, ওগুলো ওদের জানাই আছে। আচ্ছা আচ্ছা। আর ম্যাডাম টোটাল মানে খাতার সাজানোর বিষয়টা একটু যদি বলেন। হ্যাঁ, প্রথমেই খাতা সাজানোর ক্ষেত্রে যেটা বলার, যে ইতিহাসের ক্ষেত্রে মেনলি দাগ নম্বর তো দিতেই হবে। আর আমি প্রথমেও আগেও বলেছিলাম এটা, যে ছোট প্রশ্ন ধরো লিখতে গিয়ে কোনো একটা প্রশ্ন তুমি উত্তর জানো না, তখন সেটা টুকে রেখে দাও, লাস্টে যদি মনে পড়ে সেক্ষেত্রে সেখানে উত্তরটা পরে আবার লিখবে। আর পরপর একটু সিরিয়ালি লেখার চেষ্টা করবে, এবং যে প্রশ্নটা ভালো মুখস্থ হয়েছে, যেগুলো
কমন থাকবে তোমাদের, সেগুলো পরপর মুখস্থ ভালো হয়েছে যেগুলো সেভাবে সাজাবে, খাতার উপরে মার্কিং করবে যাতে ইতিহাস অনেকটা লিখতে হয়। আরেকটা যেটা বলার, সময়ের ব্যাপারটা, ইতিহাস কিন্তু লিখতে হয় বলে সময় কিন্তু তোমায় বড় প্রশ্নগুলো ঘড়ি ধরে কিন্তু প্র্যাকটিস করে লিখে আগে থেকে অভ্যাস করে রাখতে হবে, নাহলে একটা 8 নম্বরের জন্য তুমি 15 মিনিটের বেশি কিন্তু পাবে না। আর পরীক্ষার শেষে যে 15 মিনিট বেল পড়ে সেই সময় খাতা বেঁধে নিয়ে তুমি লাস্টের কোশ্চেনটা লিখতে পারো, কিন্তু বাকি কোশ্চেন তোমাকে আগে মানে লিখে ফেলতে হবে, কারণ ইতিহাসে কিন্তু লিখতে হয় বেশি, তাই অত সময় কিন্তু তুমি পাবে না। তাই সব প্রশ্নের উত্তর করতে গেলে তোমাকে কিন্তু ঠিকঠাক যথাযথ সময় উত্তরগুলো সব লিখে আসতে হবে। এটা মাথায় রেখে প্রথম দিক থেকে একটু হাতের স্পিডটা বেশি রেখে তোমাকে এগিয়ে চলতে হবে। আর দিদি, আমার শেষ প্রশ্ন, কোন ধরনের প্রশ্নে, ধরুন বিভিন্ন তো ইতিহাসের যে অর থাকে বললেন, তো কোন ধরনের প্রশ্ন লিখলে, যেমন জীবন বিজ্ঞানে পার্ট মার্কিং ওয়ালা প্রশ্ন বেশি লিখলে ওরা একটু তুলনামূলক বেশি নাম্বার পাবে, ইতিহাসেও কি সেই ব্যাপারটা, বা আপনি কোনগুলো কোশ্চেন চয়েসটা নিয়ে একটু যদি বলেন। কোশ্চেন চয়েসের ক্ষেত্রে ইতিহাসে তো ওইভাবে পার্ট পার্ট খুব একটা আসে না, 4 মানে 4 মার্কসেরই আচ্ছা। ওটা লিখতে হয়। এবার অনেক ক্ষেত্রে 8টাকে ভাঙে, যেমন আমি বলছিলাম যে ওই প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব কি, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা বা কলকাতা মেডিকেল কলেজ, সেক্ষেত্রে এই জায়গাগুলো অ্যাটেন্ড করতে পারে। তবে ইতিহাসে পার্ট কোশ্চেন খুবই কম, মানে 4-8-এর ক্ষেত্রে পার্ট থাকে না। তাই আমার মনে হয় যে কোশ্চেনটা সব থেকে ভালো তৈরি হয়েছে সেটার উত্তর লিখলে, এমনকি আমার অভিজ্ঞতায় 7.5 পর্যন্ত নাম্বার পাওয়া গেছে, এবং ইতিহাসে এখন বর্তমানে 98-99 পর্যন্ত নাম্বার কিন্তু পাওয়া যায়। আমারই একটা স্টুডেন্ট অঙ্কিতা সাঁতরা, ও 98 অবধি নাম্বার তুলতে পেরেছে। ভালো করে মুখস্থ করতে হবে, মুখস্থটা ঠিকঠাক করে পয়েন্ট দিয়ে নামিয়ে এলেই মানে ভালো নাম্বার পাওয়া যায়। যথেষ্ট নাম্বার এখন পাচ্ছেও ছেলেমেয়েরা, তাই ভয় না করে ভালো করে গুছিয়ে নিজের খাতাটাকে সম্পূর্ণ করে, কোনো কোশ্চেন ছেড়ে আসা যাবে না, কোনো কোশ্চেনকে ছাড়বে না। ধরো একটা কোশ্চেন আমার কমন নেই, সেটাকেও লাস্টে, তুমি এত পড়েছো সেটাকেও লাস্টে তোমাকে কিছুটা হলেও লিখে দিয়ে আসতে হবে। কোনো কোশ্চেন না ছেড়ে, কোনো চিন্তা মানে বেশি টেনশন না করে ভালো করে তোমরা পরীক্ষা দিয়ে এসো। আমার শুভকামনা রইল প্রত্যেকের পরীক্ষা ভালোই হবে। আর দিদি, কোটেশন কি ওরা দেবে? হ্যাঁ, ঐতিহাসিকের কোটেশনটা দেওয়া ভালো, সেটা ইংরাজি হোক বা বাংলায় কোটেশন হলো। তবে একটা কথা এক্ষেত্রে মনে রাখতে হবে, কোটেশন দেওয়া মানে আমি পরীক্ষকের দৃষ্টিটা সেখানে নিয়ে যাচ্ছি, তাই কোটেশনটা ভুল লিখলে হবে না। যদি সঠিক জানা থাকে, আমি সালের ক্ষেত্রেও বলেছি তাই, যদি সঠিক জানা থাকে তবেই কোড করবে। আর কোড করলে নাম্বার কিন্তু মানে বেশি পাওয়া যায় সেটা নয়, কিন্তু বেশ খাতাটা তার মনের মতো হয়, ভালো হয়, নোটটা আরো সমৃদ্ধ হয়। যেমন আমরা অলংকার পড়লে আমাদের সুন্দর লাগে, তেমনি ওগুলো লেখার একটা অলংকার, কিন্তু কোটেশন ভুল করা যাবে না। কোটেশন দিচ্ছি মানে আমি টিচারের লক্ষ্যটা সেখানে নিয়ে যাচ্ছি, যদি সঠিকভাবে জানা থাকে তবেই সেই কোটেশনটা দেওয়া উচিত। তাহলে একদম আশা করি এগুলো শোনার পর তোরা একদম চূড়ান্ত ভাবে রেডি হয়ে গেলি, কারণ ম্যাডাম আগে টোটাল ডিটেলস সাজেশন দিয়েছিলেন। এই ভিডিও তো যেহেতু একদম এরপরেই ইতিহাস পরীক্ষা, শেষ মুহূর্তে প্রস্তুতিটাও ম্যাডাম বলে দিলেন। এইগুলো ফলো করলে আশা করি তোদের খুবই উপকার হবে। এবং পিডিএফ তো আমি আগেই দিয়ে দিয়েছিলাম, তবুও পিডিএফ এর জন্য এই ভিডিওর ডেসক্রিপশনে থাকা অ্যাপ ডাউনলোড করে ফ্রি মেটেরিয়াল সেকশনে পেয়ে যাবি, বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নে। ম্যাডাম, আপনাকে আরো একবার অসংখ্য ধন্যবাদ জানাই।